রীতিমতো এবার ব্র্যান্ড ফ্রেশ হয়ে উঠল কুসুম। যে মুহূর্তে কিনা কুসুম সেই বাঙালিয়ানা পোশাক পরে র্যাম্পে হাঁটা শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তেই সকলের মধ্যে আলোচনার ঝড় বয়ে যায়। আর ঠিক তখনই আড়াল থেকে দেবলীনা এবং ঈশানের কাকিমণি মজা লুটতে থাকে আর বলতে থাকে, দিদি এটাই তো সুযোগ তোমার কাছে কুসুমকে ছোট করার জন্য। আর এবার দেখব কুসুম দিদির কাছে কিভাবে তুমি প্রশংসার পাত্রী হয়ে ওঠো। যখন কুসুম এই বাঙালি পোশাক পরেছে তখনই বিচারকরা কুসুমকে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা তুমি কি মনে করে যেখানে মডাল পোশাকরা এই ছোট শর্টকাট পোশাক সবাই এখানে পরেছে, সেখানে তুমি এই বাঙালি পোশাকটা পরে র্যাম্পে হাঁটছো কি মনে করে? সেই মুহূর্তে কুসুম বলতে থাকে, দেখুন এটাই হলো আমাদের বাঙালিদের সাজ, আর এটাই আমাদের বাঙালির পোশাক। এটা পরে যদি কেউ লজ্জিত বোধ করে তাহলে আমি বলবো সে বাঙালি নামে কলঙ্ক। আর আমি কিছুতেই আমার বাঙালি পোশাককে অপমান করতে পারি না। আমি আমার বাঙালিয়ানা বজায় রাখার জন্য আমি এই ড্রেসটাকে বেছে নিয়েছি। এতে করে যদি আমি এখানে র্যাম্প শোতে হেরে যাই তাতে আমার কোনো রকম কোনো আফসোস নেই। এই কথা বলা মাত্রই যখন র্যাম্পের পর্ব শেষ হয় এবং সবাই মিলে বিচারকরা যখন বিচার করতে বসে তখন অনেকেই ভাবতে থাকে যে কুসুম হেরে গেছে, গাঙ্গুলি কোম্পানি এই প্রোডাক্টটা পাবে না এবং কুসুমের কারণে গাঙ্গুলি অফ ইন্ডাস্ট্রিকে মান সম্মান সব ধূলিসাৎ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে বিচারকদের বিবেচনার পর যখন ফল প্রকাশ পায়, ফল প্রকাশের মাধ্যমে যখন কুসুমের নাম উঠে আসে এবং বিচারকরা তাদের মতামত যখন জানায় এবং বিচারকরা যখন বলতে থাকে যে কুসুমকে এত কিছুর মধ্যে আমাদের চয়েস করার কারণ যে ও নিজের সাজ এবং নিজের বাঙালিয়ানা ফুটিয়ে তুলেছে নিজের পরনের মাধ্যমে, এবং তার থেকে বড় কথা বাঙালির যে কালচার সেটা ও বজায় রাখার চেষ্টা করেছে। আমাদের এই র্যাম্প শো দেখতে দেখতে আমরা বাঙালিয়ানার যে পোশাকের ছোঁয়াটা সেটা আমরা ভুলেই গিয়েছিলাম। কুসুম আরও একবার এই বাঙালিয়ানার পোশাক পরে র্যাম্প শোতে হেঁটে সেটা আরও একবার সম্মান দিয়ে ফুটিয়ে তুলেছে। আমাদের বিচার বিবেচনার মধ্য দিয়ে কুসুম কিন্তু আজকের ফুটে উঠেছে। তার জন্যই আমরা আজকের গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে ব্র্যান্ড ফ্রেশ হিসেবেই আজকের কুসুমকেই বেছে নিয়েছি। তখনই ওখানে দাঁড়িয়ে থাকা দেবলীনা রাগে ফসফস করতে থাকে আর বলতে থাকে, অসম্ভব, এটা কি করে হতে পারে? যেখানে এতগুলো র্যাম্প শোতে মানুষ হেঁটেছে সেখানে এরকম একটা বাড়ির চাকর কিভাবে এখানে র্যাম্প শোতে জিতে যেতে পারে? এই মেয়েটা কি ম্যাজিক জানে নাকি? অন্যদিকে ইন্দ্রাণী কুসুমের নাম শোনা মাত্রই ইন্দ্রাণী মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে যে সত্যি কুসুম আবারও একবার আমার মাথাটা উঁচু করে দিল সকলের সামনে। আমি তো ভেবেছিলাম লজ্জায় হয়তো আমার মাথা কাটা যাবে, কিন্তু এই মেয়েটা যে কিভাবে কি করে বারবার করে আমাকে সকলের সামনে এতটা সম্মানের জায়গায় বসিয়ে দেয় সেটা আমি কিছুতেই বুঝতে পারি না। অন্যদিকে ঈশান কুসুমকে জাপটে ধরে বলতে থাকে, কংগ্রাচুলেশন কুসুম, তুমি গাঙ্গুলি ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ফ্রেশ হয়ে উঠেছো। তুমি বুঝতে পারছো তুমি তোমার শত্রুদের মুখে ঝামা ঘষে দিয়েছো, তুমি তোমার সিম্পলিসিটি দিয়ে সকলের মন জয় করে ফেলেছো। কুসুম এটা কিন্তু তোমার জন্য বড় একটা পাওনা। তখনই কুসুম বলতে থাকে, দেবলীনা ম্যাডাম আমি আপনাকে বলেছিলাম না যে আমি নিশ্চয়ই পারবো। তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা।